প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি তোমাদের চ্যাপ্টার 11.1-এর অনুশীলনীর যে 1 নম্বর ম্যাথটি রয়েছে, 1 নম্বর ম্যাথের যে সবগুলো ম্যাথ আমি সলিউশন করে দিব এই ভিডিওতে। এগুলো আসলে তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেই এগুলো পারার কথা। তাও আমি সবসময় চেষ্টা করি যে একটি অধ্যায়ের সবগুলো ম্যাথই কমপ্লিট করে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমি একের সবগুলো ম্যাথ এখন সলিউশন করে দেব। এখানে ক নম্বরে দুটি বিন্দু রয়েছে 2,3 ও 4,6। এই দুটি বিন্দুর দূরত্ব আমাদেরকে বের করতে হবে। বিন্দু দুটির দূরত্ব দুটি বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে এখানে বুজ হচ্ছে 2, 4, তাহলে লিখতে পারি 4 - 2 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার 6 - 3 হোল স্কোয়ার। আবার এখানে কিন্তু বুজ হচ্ছে, যখন আমি 4 - 2 নিয়েছি, তাহলে কুটিও কিন্তু আমাকে এখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ 6 - 3 নিতে হবে। এখানে কিন্তু 3 - 6 নিলে হবে না। √4 - 2 হোল স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 4 + 9 = √13। এটা অ্যান্সার। তারপর হচ্ছে খ নম্বর। এখানে দুটি বিন্দু দেওয়া আছে -3,7 ও -7,3। তাহলে এই যে দূরত্ব সমান কী হবে? √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। 3 + 7 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার। -3 + 7 হচ্ছে 4 স্কোয়ার, 7 - 3 4 স্কোয়ার, তাহলে 16 + 16 √32। এটা অ্যান্সার। তারপর হচ্ছে গ নাম্বার বলা ছিল যে দুইটা বিন্দু দেওয়া ছিল, একটা ছিল a, b, আরেকটা বিন্দু হচ্ছে b, a। এদের মধ্যবর্তী দূরত্ব আমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে দূরত্ব হবে √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার b - a হোল স্কোয়ার। তুমি কিন্তু এখানে এটাও লিখতে পারতা প্রথমে b - a হোল স্কোয়ার, √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে কুটিও কি এখান থেকে নিতে হইতো, a - b লিখতে হইতো আমাকে এখানে সূত্র ভাঙতে পারি। আমরা জানি a - b হোল স্কোয়ার = a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে b - a হোল স্কোয়ার কী হবে? b স্কোয়ার - 2ab প্লাস a স্কোয়ার। এখানে লিখতে পারি 2a স্কোয়ার - 4ab প্লাস 2b স্কোয়ার, মানে দুইটা স্কোয়ার মানে যোগ করলাম, দুইটা b স্কোয়ার যোগ করলাম, আর -2ab আর -2ab যোগ করলে হয় -4ab। এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে হবে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এটিকে আবার কি লিখতে পারি? a - b হোল স্কোয়ার। দেখো √টা কিন্তু দুইটা গুণাকারে থাকলে রুটটা কিন্তু আলাদাভাবে দেওয়া যায়, মানে দুইটা পদ যদি গুণাকারে থাকে রুটটা আলাদাভাবে দিতে পারবে। এটার উপরে দেওয়া যাবে বা এটার উপরে দেওয়া যাবে। তো √2 × a - b হোল স্কোয়ার। তাহলে এই রুটে স্কোয়ারে কাটা দিতে পারি। ফাইনালি আমার আনসার কী হবে? √2 a - b। এটা অ্যান্সার। এখানে দুটি বিন্দু দেওয়া আছে 0,0, আর একটা হচ্ছে sin θ, cos θ। তো দূরত্ব ইকুয়াল হবে √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার sin θ - 0 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার cos θ - 0 হোল স্কোয়ার। এখানে কি হবে? sin স্কোয়ার θ হবে প্লাস cos স্কোয়ার θ। আবার তোমাদের ত্রিকোণমিতিতে একটি সূত্র রয়েছে, তোমরা যখন ত্রিকোণমিতি যদি পড়ে থাকো অলরেডি, তাহলে অলরেডি জেনে গিয়েছো, আর না পড়ে থাকলে তোমরা পরবর্তীতে জানতে পারবে। সেটা হচ্ছে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ = 1। সেটা আমাদের একটি সূত্র রয়েছে। তো √1 এর উপরে রুট দিলে সেটা কত হয়? 1ই হয়। পরবর্তী ম্যাথটি হচ্ছে আমাদের দুটি বিন্দু, একটি হচ্ছে -3/2, -1, আরেকটি বিন্দু হচ্ছে 1/2, 2। দূরত্ব ইকুয়াল √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার -3/2 -1/2 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার -1। কুটি কত হয়? আমি যেহেতু বুঝে এখান থেকে শুরু করছিলাম, -3/2 লিখছি প্রথমে, তাহলে কুটির ক্ষেত্রে এটা লিখতে হবে প্রথমে, পরে এটা বের করতে হবে। -1 - 2 হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু নিচ থেকে আমি লসাগু নিতে পারি, এটা থেকে 2 লসাগু নিতে পারি। এখানে হবে -3 - 1
বাই 2 হোল স্কোয়ার প্লাস এখানে হবে -3 হোল স্কোয়ার। পরবর্তীতে এখানে এই স্কোয়ারটা কিন্তু বাঘ আকারে থাকলেও কি স্কোয়ারটা আলাদাভাবে দেওয়া যাবে, এটার উপরে দেওয়া যাবে, এই পুরোটুকুর উপরে দেওয়া যাবে। তাহলে এখানে কত -4 হোল স্কোয়ার, এখানে হচ্ছে 2 স্কোয়ার, তো +9। এখানে লিখতে পারি -4 হোল স্কোয়ার মানে 16, এখানে হচ্ছে 4 + 9। পরবর্তীতে এখানে 4 লসাগু নিব, তাহলে এখানে হবে 16 + 36। এগুলো খুব সিম্পল ক্যালকুলেশন, তোমরা এগুলো এমনিতেই পারবে। 40 46 এটা কত হবে 52 হবে, 52/4 এটাই অ্যান্সার। কিন্তু বই আচ্ছা এখানে আরেকটু কাজ করতে পারি, √52 মানে রুট যদি বাঘ আকারে থাকে আলাদাভাবে দেওয়া যাবে। 52 উপরে দিলে √52 হবে, 4 এর উপরে রুট দিলে কত হবে 2 হবে, কারণ √4 = 2। আবার এটাকে তোমরা এখানে আনসার দিতে পারো অথবা এটাকে ভেঙে লিখতে পারো, কারণ √এর কোনো কিছুর উপরে যদি √ওভার থাকে সেটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 2 × 4 = 12, 6 × 12, 13 × 26। তো বিষয়টা হচ্ছে যদি √52 থাকে সেটাকে আমি এইভাবে লিখতে পারি। এটাকে প্রথমে এইভাবে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে এভাবে আমি নিয়ে আসবো। তারপর যেগুলো জোড়ায় জোড়ায় থাকবে সেগুলো উপরে √ওভার হবে না, এবং দুইটা জোড়া থেকে একটা নিব, মানে যে দুইটা 2 থাকে আমি কয়টা নিব, একটা নিব, একটা 2 নিলাম, আর যেটা একা থাকবে তার উপরে কী হবে √ওভার হবে। তার মানে √52 লিখতে পারি 2√13, 2√13। তাহলে এই 2 কাটা √13। তোমরা যদি এখানে আনসার দাও কোনো সমস্যা নাই, তোমরা কিন্তু ফুল মার্কই পেয়ে যাবে। আবার তোমরা একটু ক্যালকুলেশন করে আনসারটা এখানেও দিতে পারো।